আজকে অনেক দিন পর আমি আমার কেক মেকিং ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকে আমি বানাবো হোয়াইট ফরেস্ট কেক। এতদিন আমি অনেক কেকের ভিডিও করেছিলাম, কিন্তু সময়ের জন্য আমি ভিডিও করতেও পারিনি, আর সেটা এডিটও করতে পারিনি। তাই আজকে ভাবলাম যে না, ঠান্ডা মাথায় আজকে নিজের ঘরের জন্য একটা কেক বানাবো। আর সেটা যেহেতু হোয়াইট ফরেস্ট, তাই আজকে একটু ভিডিও করতে চলে এলাম। এখানে আমি 2 পাউন্ড কেক বানিয়ে নিয়েছি। তারপর 3টা স্লাইস করে কেটে নেওয়ার পর তারপর আমি এখানে চিনির যে সিরাপটা থাকে সেটা দিয়ে ক্রিম দিয়ে দিলাম। তারপর লেয়ারে দিয়ে দিলাম হোয়াইট চকলেট গানাশ। আর আজকে কিন্তু আমি প্রচুর হোয়াইট চকলেট গানাশটাও ইউজ করব। আর যেহেতু হোয়াইট ফরেস্ট কেক, তাই আজকে উপরে অনেক পরিমাণেরই চকলেট দেয়া থাকবে। আর সেই চকলেটের জন্যই কিন্তু এই হোয়াইট ফরেস্ট কেকটা খেতে অসম্ভব মজা লাগে। প্রতিটা লেয়ারে আমি ক্রিমের উপর চকলেট গানাশ দিয়ে কভার করে নিচ্ছি। এখন উপর দিয়ে ক্রিমটা দিয়ে দেওয়ার পালা। এতদিন আমি অনেক কেক বানিয়েছিলাম, অর্ডারও প্রচুর এসেছিল। যখন একটু সম্ভব হয়েছিল তখন আমি ছোট ভিডিও রিলস অথবা আমি পিকচার্স আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তাও আবার অনেক কেকের ছবি আমি তুলতে পারিনি, যেহেতু একসাথে 2-3টা ছিল। আর সেগুলো ছিল দোকানের, আবার বাহিরেরও ছিল। আর যেহেতু আমি নতুন, একসাথে অনেকগুলো অর্ডার চলে আসলে আমি হিমশিম খেয়ে যেতাম, তাই আর সেগুলো ভিডিও করা হয়নি, তাই আর দেওয়া হয়নি। মাঝে মাঝে একটু যখন পেরেছি পিকচার্স আপলোড দিয়েছিলাম। আর এই যে কথা বলতে বলতে আমি পুরো ফিনিশিংটা দিয়ে ফেলেছিলাম। আর এটা খুব একটা দেওয়া হয়নি, কারণ যেহেতু উপর দিয়ে চকলেট এবং গানাশ থাকবে, তাই খুব একটা ফিনিশিং আমি আনিনি। যেহেতু চকলেট দিয়ে ঢাকা পড়ে যাবে, তাই অতটা ফিনিশিং আনার দরকার পড়ে না। আর এই যে আমি কিন্তু চকলেট গানাশ অনেক দিয়েছিলাম। তারপর সাইড দিয়ে দেওয়ার পর আবার একটু ফ্রিজিং করে আবারও দিয়ে দিলাম গানাশ। আর এই গানাশটার কারণে কিন্তু চকলেটটা সুন্দর মতো বসে যাবে, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। আমি চকলেট গানাশের জন্য যখন একটু কেটে নিয়েছিলাম, সেগুলো দেওয়ার পর আমি উপর দিয়ে আবার একটু ঝিরিঝিরি করে দিয়ে দিলাম। আর এই যে এখন সুন্দর করে একটু ডিজাইন করে নিচ্ছিলাম। যেহেতু আর ক্রিম বেঁচে ছিল না, তাই কোনো ফুল টুল দিতে পারিনি। তাই এভাবে যখন গলে গিয়েছিল ক্রিমটা, তখন এভাবে করে আমি একটু ডিজাইন করে দিয়েছিলাম। অন্য সব কেকের চাইতে এই হোয়াইট ফরেস্ট কেকটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আর যেহেতু চকলেট সবারই মোটামুটি পছন্দ, আর এই কেকটাতে অনেক চকলেট ইউজ করা হয়, আর সেই কারণে আমার এই কেকটা খেতে অনেক ভালো লাগে। এখন ডিজাইন করার পর এখানে আমি 2-3টা টপার বানিয়ে নিয়েছিলাম। আর এগুলা কোনো চকলেট টপারের মধ্যে দিয়ে বানাইনি, এগুলো আমি একটু কাগজের ভিতরে ছোট ছোট করে গোল করে দিয়ে তারপর একটা চামচের সাহায্যে বানিয়ে নিয়েছিলাম।